প্রিয় মাছ চাষি ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম আপনাদেরকে আজকে যে ভিডিওটির বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো যেটা দেশি জাতের ট্যাংরা। এটা বাংলাদেশে স্বল্প সময়ের মধ্যে অনেক অ্যাডভান্টেজ এবং চাষে মানুষের অনুপ্রাণিতা বেড়েছে এবং আমরাও অনেক ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়ে থাকি এবং আমরা নিজেরাও এই পোনাগুলোকে এখন আমাদের নিজস্ব উদ্ভাবনায় আমাদের এবং আমাদের বন্ধু চাষি, আমাদের সহযোগী চাষিদের মধ্যে দিয়ে আমরা ব্যাপক আকারে প্রতি বছরে উৎপাদন করে থাকি এবং আমরা চাষিদের মাঝে বিতরণ করে থাকি। এই দেশি ট্যাংরা আমাদের হারিয়ে যাওয়া বিবর্ণ প্রজাতির মাছের প্রক্রিয়া চলে গেছে, কারণ আমার বাড়ি চলন বিলের পাদদেশে বিলহালতি নামক মিনি কক্সবাজারের মধ্যবর্তী গ্রামে আমার দাদার বাড়ি, দাদির বাড়ি। তো সেই বিলে একসময় আমরা দেখেছি যে অল্প জায়গাতেই আমরা প্রচুর এই ট্যাংরা মাছ আহরণ করে ছোটোবেলায় আমরা রান্না করে বাড়িতে খাওয়া সম্ভব হতো এবং বিভিন্নভাবে সবাই জাল খেওয়া দিয়ে বিভিন্নভাবে আহরণ করতো। আজকে যদি আমরা মনে করি যে এই মাছগুলোকে আমরা কোনোভাবে 1 কেজি কালেকশন করার জন্য গোটা বিলে সারা বছর জাল খেওয়া দেওয়া হবে, আমাদের এই চলন বিলের হালতি বিলের অংশবিশেষে এটা পাওয়া এখন দুষ্কার্য বিষয়। কিন্তু এই মাছগুলোকে আমরা যদি পুকুরে চাষ করতে চাই তাহলে এটা পসিবল, এবং এই মাছগুলা এয়ারেশন পদ্ধতির মধ্যে দিয়ে যদি চাষ করা হয়, এই মাছটা মূলত মাটির মাছ, মাঠ স্তরের মাছ। পুকুরে যে 3টা স্তর, তার লাস্ট স্তর হলো মাটির স্তর। এরা মাটিতে বাংলাদেশের ম্যাপের মতো করে বিভিন্ন বিস্তীর্ণ গর্ত খান্দা তৈরি করে থাকে এবং এয়ারেশন চাষ করলে এই মাছগুলোকে যদি 1000 থেকে 2000, 2500, 3000-এর মধ্যে 1 কেজি ওজনে 3000 পিস থেকে 1000 পিসের মধ্যে যদি ছাড়া হয়, 1000 পিস 1200 পিসের মধ্যে ছাড়লে মোটানিটিটা কম হয়, পরিবহনের তার ক্ষমতাটা বেশি থাকে, পরিবহনের যোগ্যতা মানে তার বডির স্টেমিনাটা ভালো থাকে পরিবহনে। পরে মাছটা পুকুরে ছাড়ার পর অনেক মাছ হারিয়ে যায়, সেটার পরিমাণ কমে যায়। আর যদি আমরা একটু বেশি ছোট ছাড়ি 2500, 3000, তাহলে সেই ক্ষেত্রে হয়তো 30% মাছ আমরা পাবো। আর যদি আমরা দেখি যে 1200 কেজি আমরা 1 কেজিতে দেই, তাহলে আমাদের দেখা যাবে যে আমরা এখানে সেই মাছটা 10% থেকে 5%-এর মধ্যে মোটানিটির হার থাকবে। এবং এই মাছগুলো আমরা যদি এয়ারেশনে চাষ করি তাহলে আমরা প্রতি বিঘাতে আমরা 2 টন পর্যন্ত মাছ চাষ করতে পারবো নির্দ্বিধায়। এখন 2 টন মাছ চাষ করতে গেলে আমাদের প্রতি 33% জায়গার জন্যে মিনিমাম 80,000 জীবিত মাছের সংখ্যা লাগবে। জীবিত মাছ যদি আমাদের 80,000 থাকে, কারণ গুলশা ট্যাংরার ক্ষেত্রে 60,000 মাছে 70,000 মাছে 2 টন মাছ পাওয়া সম্ভব হয়। দেশি ট্যাংরার ক্ষেত্রে আর 80,000 মাছ লাগবে 2 টন মাছের জন্য। এখন আমরা ধরে নেই যে 1200 কেজি, 1 কেজিতে যদি পিস হয়, তাহলে এখন বর্তমানে এই মাছটার দাম আমাদের যে পোনাগুলো আছে পৌঁছানো খরচ 1 টাকা 20 পয়সা। অথচ এইটা যদি আরও ছোট নেওয়া হয় তাহলে দাম কমে যায়। আর এই মাছগুলো আপনারা যদি দেন 30 থেকে 35টা 40টার মধ্যে আমরা কেজি পাবো। অর্থাৎ আমরা যদি 40টায় কেজি পাই তাহলে 100 পিস মাছে আমরা 2.5 কেজি পাবো, 1000-এ 25 কেজি আমরা পাবো, 10,000-এ 250 কেজি, 20,000-এ 500 কেজি, 40,000-এ আমরা 1 টন মাছ পাবো, 1000 কেজি পাবো বেঁচে থাকা মাছ। এখন আমরা সেটা 2 বিঘাতেও ঝুঁকি নিতে পারি, আমরা প্রতি বিঘাতে 1 টনের চিন্তাও করতে পারি। এটা হলো আমাদের পোনার সেট আপ সিস্টেম গেল। এইটার সঙ্গে আমাদেরকে প্রত্যেকটা পানির লেভেল স্তরে আমাদেরকে অবশ্যই মিগেল, সিলভার, বিগেট, কালীবাউস, মিরর কাপ এবং আমাদের যে রুই, এই কার্প জাতীয় মাছগুলোকে আমরা সিমিলার লেভেলে আমরা 3টা স্তরেই আমরা 1 টন 1 টন 1 টন করে আমরা 3 টন, অথবা আমরা 500 500 500 1.5 টন, আমরা যে যেটা মনে করি। জেনারেশন চাষে, আধুনিক চাষের মূল উদ্দেশ্যটাই হলো আমাদের পুকুরে বেসিন থাকা অবস্থায় আমরা রিস্ক ফ্রি, একটা মানুষ যেমন নিশ্চিন্ত সেফ সিকিউরিটি যখন মনে করে তখন কিন্তু তার রিক্রেশন থাকে, মেন্টালিটি সুস্থ থাকে এবং মানসিকতা ভালো থাকে, তার ক্লান্তি এবং কোনো অনুভূতিতে আঘাত পড়ে না। মাছ চাষ হলো এরকম একটা শিল্প এবং ইন্ডাস্ট্রি যেখানে
আমাদের মাছ চাষের জীবনে কখনো মাছ ভাসতে দেওয়া যাবে না, এবং মাছ কখনো যেন কোনো কারণে রোগাক্রান্ত না হয়, মাছ যাতে কখনো খাওয়ারের আপ ডাউন না হয়, 5 দিন ভালো খাচ্ছে 7 দিন খাচ্ছে না, 10 দিন ভালো খাচ্ছে 5 দিন খাচ্ছে না, এই ক্ষুধামন্দাটা থেকে রক্ষা করা, মাছের ব্যায়াম এবং মাছের বৃদ্ধি ত্বরান্বিত করা, অল্প সময় অধিক ঘনত্বে মাছ চাষের জন্য এই আধুনিক চাষে আপনারা যারা এই ট্যাংরা মাছ নিয়ে চাষ শুরু করতে চান, শুধুমাত্র ট্যাংরা, এবং আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনারা যে ধরনের ক্যাটফিশ ছোট জাতের মাছের মূল চাষে যান না কেন, আপনারা অবশ্যই মনে রাখবেন সঙ্গে আপনাদেরকে কার্প জাতীয় মিশ্র কার্প অবশ্যই আপনাদেরকে মাছ চাষ করতে হবে। না করলে পানির লেভেলের যে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন প্রাণীকণা উদ্ভিদকণার যে স্তরগুলোতে খাবার অপচয়, খাদ্য অপচয়, এটা পানির জন্য বিশাল হুমকি স্বরূপ। এইটাকে অবশ্যই আমাদেরকে রিক্রেশন করতে হলে আমাদেরকে লেভেল অনুযায়ী মাছ ছাড়তে হবে, এবং আমরা এই ট্যাংরা চাষে প্রতি বিঘাতে যদি আমরা 1 টন করে একজন মানুষের যদি 1 একর পুকুর থাকে 3 টন মাছ চাষ করলে বর্তমানে দেশি ট্যাংরা যেটা 25-30 টাকা কেজি যারা আনতে পেরেছেন, বর্তমানে 800-900 টাকা, আজকে আমি 17ই ফেব্রুয়ারি বলছি বাজারে 800-900 টাকা কেজি আছে, এবং যদি 40 টাকা কেজি হয় 600 টাকার নিচে বিক্রি করতে হবে না। তাহলে 1000 মাছের দাম, 1000 কেজি মাছের দাম 6 লক্ষ টাকা হলে আমাদের 1000 কেজি মাছের জন্য আমাদের লাগবে 50,000, যদি পোনাও লাগে 60,000 টাকা, আর 60,000 টাকার খাবার লাগবে, এবং এইটার সঙ্গে অন্য মাছগুলাও হবে। বাকি এখন আপনারা হিসেব করেন। এইটা করার জন্য যেনারা করছেন, আপনাদের এলাকাতে যেনারা ভিডিওগুলো দেখবেন, আমাদের কাছে যোগাযোগ করলে সেলফোনে অথবা আমাদেরকে লাইক কমেন্টে আপনারা যদি জানিয়ে দেন, আমরা সেইখানে আপনাদেরকে নাম্বার দিয়ে দিব যে কোনখানে কারা এটা করছে, কোন উপজেলায় কোন জেলায় আমাদের উদ্ভাবনায়। এবং আপনারা আগামীর মাছ চাষে অবশ্যই এবারে 2022-এর শুরু থেকে 23 সাল পর্যন্ত, 23শে ডিসেম্বর পর্যন্ত আমরা মনে করে নিতে পারি যে আল্লাহ যদি কোনো বালা মুসিবত, দৈব দুর্ঘটনা, কোভিড-19-এর কোনো যদি ভয়াবহ রূপরেখা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, তাহলে বর্তমান যে সিচুয়েশান আছে আমাদের মাছের দাম কোনো অবস্থাতে কম হওয়ার সুযোগ নাই। এবং যেনারা ট্যাংরা চাষ নিয়ে আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করে থাকেন, তিনাদেরকে আমি দৃঢ়তার সঙ্গে বলছি, তিনারা আমাদের উদ্ভাবনায় পোনা নিতে পারবেন, আমরা আপনাদেরকে পোনা পৌঁছে দেব, এবং আপনারা আমাদের প্রযুক্তিতে আমাদের কাছ থেকে এয়ারেশন মেশিন নিয়ে চাষ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সফলতার চিন্তা করতে পারেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের সঙ্গে আমি থাকবো প্রত্যাশা রেখে। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মাছ চাষের সফলতা কামনা করে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো প্রশ্নোত্তর পর্বে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।